Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa tabibana wa mahbubana wa mursyidana wa maulana Muhammadan abduhu أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام شريعته طريقته तमामी हकीकत में मोहम्मद के गुलामी शरीअत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद के गुलामी हज़रत अबू जर गिफ़ारी खादम खैरुल बशर हज़रत अबू जर गिफ़ारी खादम खैरुल बशर जिसने सारे जिंदगी में ना बनाया अपनी घर सकले একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिंदा रखती है ज़माने को हरारत तेरी जिंदा रखती है ज़माने को हरारत तेरी कौकब किस्मत इम्ताब आए खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि बारे बारे জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তবুও তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মাছপাড়া ইউপি হোসেনপুর সিদ্দিকিয়া দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এবার শরীক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশার এবং বসার দিনের কথা শোনার একটা পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া আর বড় মায়া যে আল্লাহ পাক এই সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শোনার একটা পরিবেশ আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন কালামে পাকের মধ্যে যে আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যদি তোমরা আমার নিয়ামতের কদর করে যদি আমার নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি মালিক তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমরা মাহফিলে যারা এসেছি আর যারা এখনো আসার চেষ্টা করতেছি, আমরা দ্রুত ওয়াজ মাহফিলে চলে আসি ইনশাল্লাহ। আল্লাহ পাক এই ওয়াজ মাহফিলে আসার বদৌলতে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন। অনেকজনকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ছোট্ট ছোট্ট এরকম কারণ দেখে দেখে আল্লাহ আমাদের পরকালও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আর মুত্তাকিন সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে থাকো। তাদের সঙ্গে যদি আমরা থাকতে পারি, যেমন কোনো আতরের দোকানে সেন্টের দোকানে যদি কোনো ব্যক্তি থাকে, দোকান থেকে যখন মসজিদে নামাজের জন্য এসেছে, একজন তার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি আতর ব্যবহার করেছেন? আপনার শরীর থেকে তো ভালো সেন্ট পাওয়া যাচ্ছে। বলে যে না, আমি সেন্ট ব্যবহার করি নাই, আমি সেন্টের দোকানে থাকি। আমি বিক্রি করার সময় হয়তো বোতলের মুখটা খুলে কাস্টমারকে আমি যখন দেখাইছি, তখন হয়তো আমার শরীরে ছুটে সেটে লাগছে, তাই হয়তো শরীর থেকে সেন্ট পাওয়া যাচ্ছে। যদি তাই হয়
তাহলে ভালো জায়গায় আসলে, ভালো লোকের সঙ্গে চলাফেরা করলে আল্লাহ পাক ওই ভালো লোকের একটা ছোঁয়া খাওয়া আমার ভিতরেও আসতে থাকবে। আল্লাহ সেই ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। আমার প্রিয় এলাকাবাসীরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো আর মুত্তাকিন সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে থাকো। ও পর্দার আড়ালের আম্মা জান, বাড়ির কাজ একটু বন্ধ করে যদি আমরা মাহফিলের কোনায় কানায় বসে যদি কোরআনের একটা কথা শুনে যদি আমলের মতো আমল যদি করে যেতে পারি। একটা মহিলা সারাটা জীবন পাপের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, ব্যভিচার করেছে, সে তাকে যদি আল্লাহ পাক একটু কুকুরকে যদি একটু পানি পান করায়া যদি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, ওয়াজ মাহফিলে আসার বদৌলতে, ওয়াজ মাহফিলে আসার কারণে এমনটাও তো হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ গাতা মাফ করে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে জান্নাতের লিস্টে তার নামটা উঠায়া দিবে। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रज़्ज़ाक़ है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমার আল্লাহ পাকের কত দয়া। ও পর্দার আড়ালের আম্মা জান, আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। আমার যদি কোনো মা এবং বোনেরা যদি 4টা কাজ করে নিতে পারে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মা বোনেরা 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীও বলেন, ও পর্দার আড়ালের আম্মা জান, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে যেতে পারে মৃত্যু পর্যন্ত, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো পর্দার আড়ালের আম্মা জান 5 ওয়াক্ত নামাজ যদি টাইম মতো মৃত্যু পর্যন্ত যদি আদায় করে যেতে পারো, আমার আল্লাহর নবী বলেছেন, তাহলে কি হবে শোনো। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আর রমজান মাসের যদি রোজাটা ঠিক মতো যদি আদায় করে যেতে পারে, আর যদি সতীত্বর হেফাজত করে যেতে পারে, তার মানে হলো খাস পর্দা যদি আপনি করে যেতে পারেন। 4র্থ নাম্বার হলো স্বামীর খেদমত যদি আপনি করে যেতে পারেন। যদি এই 4টা কাজ যদি আল্লাহর কোন বান্দি ঠিক মতো যদি করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই তার জন্য ওপেন করে দিবেন। বলবে, বান্দি রে, তোমার যে দরজাতে ইচ্ছা সেই দরজাতে তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করলে আপনাদের জন্য জান্নাত রেডি। আমাদের ব্যাপারে কিন্তু এটা বলা হয় নাই, এটা হচ্ছে মহিলাদের ব্যাপারে বলা হয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জান, এখন পর্দা নাই বললেই তো চলে, পর্দা নাই বললে চলে। সমস্ত মা বোনেরা বাজার ঘাটে দেখা যায় পুরুষের চাইতে মহিলারা বেশি, রাস্তার মধ্যে পুরুষ লোকের চাইতে মহিলারা বেশি। ও মা, আপনার কি পরকালের কোনো ভয় আপনার ভিতরে নাই? মৃত্যুর ভয় কি আপনার ভিতরে নাই? আপনি তালাশ করে দেখেন, হযরতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনি তালাশ করে দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে তাকায়া দেখেন, আপনি তাকায়া দেখেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে, জীবনে কোনোদিন তারা নামাজ ছাড়ে নাই, স্বামীর খেদমত ছাড়ে নাই, তারা আল্লাহর কোনো নাফরমানি করে নাই, তারা খাস পর্দায় থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতি মানুষ হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আপনি কেন পারবেন না গো মা? ও পর্দার আড়ালের আম্মা জান, ওয়াজ মাহফিল আপনাদের কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কোরআনের কথা শোনার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক দেখবে আমার বান্দি সুন্দর একটা পরিবেশে এসেছে, বাড়ির কাজ বন্ধ করে এখানে আসার ওসিলায় এমনটা আমার মালিক করে দিতে পারে যে আমার বান্দির জীবনের সব গুনাহ আমি তার মাফ করে দিয়েছি। ওগো নবীর উম্মতের দল, আপনাদেরকে বুঝতে হবে, এই বোঝা কিন্তু মরার পরে আর বোঝা যাবে না, কারণ কবরের মধ্যে নামাজ পড়া যায় না, ওই কবরের মধ্যে কোনো নামাজ নাই, ওই কবরের মধ্যে কোনো রোজা নাই, ওই কবরের মধ্যে কোনো পর্দা নাই, ওই কবরের মধ্যে কোনো জিকির নাই, ওই কবরের মধ্যে কিন্তু কোরআন তেলাওয়াত করা যায় না রে আম্মা, ওই কবরের মধ্যে কোনো ভালো কাজও করা যাবে না, খারাপটাও করা যাবে না। এই জন্য দুনিয়াতে এত ওয়াজ নসিহত কোরআনের আলোচনা কেন চলে? যাতে অমানুষগুলা মানুষ হতে পারে। কোন একজন ব্যক্তি আমার কাছে এসে বলে, হুজুর আমার এই সন্তানটাকে একটু মানুষ বানায়া দেন। বলে, আমি বলি কেন, আপনার সন্তানের তো আমি দেখতেছি সে তো মানুষ। বলে, হুজুর এই মানুষকে তো আল্লাহ মানুষ বলেন নাই, আমার ছেলেকে সুন্দর করে কোরআনের একটা আলেম বানায়া মানুষের মতো মানুষ তৈরি করে দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, ফরিদউদ্দিন আল্লাহর ওলি, তার ইতিহাস কে না জানে? ফরিদউদ্দিনের মা ছোট্টবেলায় তার নামাজ শিক্ষা দিয়েছে, কে না তার ইতিহাস জানে? ও পর্দার আড়ালের আম্মা জান, ফরিদের মা তারে ডাক দিয়া বলে, ফরিদ আল্লাহর ইবাদত করো, নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি নামাজ পড়তে পারো নামাজের মতো, আল্লাহ পাক তোমার নামাজের মধ্যে মিষ্টি দিবে, খাদ্য দিবে। সন্তান ছোট্ট মানুষ, মিষ্টির লোভে খাদ্যের লোভে সে আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। তার মা তাকে নামাজ শিক্ষা দিয়েছে। যখন সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়ার পরে বলছে, মা আম্মা, তার সন্তানকে ডাক দিয়া বলে, ফরিদ নামাজ পড়েছো? বলে, জি পড়েছি। বলে, এবার মোনাজাত করো, মোনাজাতের মধ্যে আমার আল্লাহ তোমার মিষ্টি দিবে, খাদ্য দিবে। ফরিদ যখন নামাজ শেষ করে, ফরিদউদ্দিন নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে মোনাজাত দেয়, চোখ দুইটা খোলা রেখে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি নামাজ পড়েছি, আমি মিষ্টিকে ভালোবাসি, আমি মিষ্টি খেতে চাই, আমাকে খাদ্য দাও, আমি বড় খাদ্যার পাগল। ফরিদউদ্দিনের মা বলছে, ও ফরিদ, চোখ খোলা রেখে যদি তুমি মালিকের কাছে, আমার আল্লাহর কাছে যদি মিষ্টি চাও, আমার মালিক তোমার মিষ্টি দিবে না। সে বলে, মা তাহলে কি করতে হবে? বলে, চক্ষুটা বন্ধ করে আমার মালিকের কাছে যেতে হবে। তার মানে হলো চক্ষু বন্ধ করলেই তার মা তার হাতের মধ্যে মিষ্টির টোপলাটা দিয়ে দিবে। ফরিদউদ্দিন এবার চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব, আমি বড় খাদ্যার পাগল, আমি বড় মিষ্টির পাগল,
আব্দুল আমাকে মিষ্টি দাও। যখন চোখ বন্ধ করেছে, ফরিদুদ্দিনের মা তার সন্তানের হাতের মুঠার মধ্যে মিষ্টি দিয়েছে। সন্তান কেমন আর মা তার কেমন? মা তার সন্তানের মিষ্টির লোভ দিয়া নামাজ শিক্ষা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জান, আর আমাদের সন্তানের আমরা শিক্ষা দিই মোবাইল কেমনে চালাইতে হয়, কেমনে ইউটিউব চালাইতে হয়, কেমনে ফেসবুক চালাইতে হয়। ঘরের মধ্যে আগের মতো আর নাই। সমস্ত বাড়িতে বাড়িতে সকালবেলায় কোরআনের আওয়াজ চলতো, কিন্তু এখন আর তেমন কোরআনের আওয়াজ নাই। আল্লাহ বলে, বান্দা বান্দি আমারে ভুলে যাবা, আমিও আসমান থেকে নতুন নতুন আযাব দুনিয়াতে নাজিল করে দিব। এমন তেমন এখন যে পরিমাণে রোগ ব্যাধি চতুর্দিকে ছড়িয়ে গেছে, মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করবেন, এই সমস্যা সেই সমস্যা। ও পর্দার আড়ালের আম্মা জান, মা চাষিদের আগে দেখেছি 10টা 15টা করে সন্তান হয়েছে, কিন্তু একটা মা চাষিরও পেট ফেড়ে বের করা লাগে নাই, কোনো সিজার ছিল না। এখন প্রতিটা মানুষের সিজার ছাড়া সন্তান দুনিয়াতে আসে না। কারণটা কি? আপনার গর্ভটা, আপনি যখন সন্তানকে গর্ভে ধরিয়া বাজার ঘাটে মাঠে ঘাটে যখন চলবেন, শহর বাজারে যখন চলবেন, আল্লাহ পাক আপনার পরে লানত দিতে থাকে, ফেরেশতারা আপনার পরে লানত দিতে থাকে। বেপরদা না পুরুষের চোখ আপনার পরে পড়ে, এই কারণে আল্লাহর গজব আপনার পরে নাজিল হয়ে যায়। ও পর্দার আড়ালের আম্মা জান, রাগ করবেন না গো মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান গো মা। আপনাদের পেটের কত দাম, আপনাদের কত সম্মান আমার আল্লাহ দান করছে গো মা। আপনাদের কত দাম, আপনাদের পেট থেকে তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে এসেছে। আপনাদের মতো মায়ের পেট থেকে আমাদের মতো আলেম হাফেজ, কোরআনের আলেম হাফেজ, আপনাদের মতো মায়ের পেট থেকে আমরা এসেছি। আপনাদের মতো মায়ের পেট থেকে আমার নবী পয়গম্বরেরা পৃথিবীতে আগমন করেছে। এখনো পর্যন্ত বাংলার জমিনের মধ্যে বড় বড় হক্কানি আলেম, সমস্ত আলেম ওলামারা আপনাদের পেট থেকে আমরা এসেছি। আপনাদের কত মর্যাদা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার বাড়ির পাশে যে বেপরদায় চলে চলুক, যে বাজার ঘাটে যাই যাক, আপনাকে চিন্তা করতে হবে, আমার কবরে আমি যে ঘুমাবো, আমার কবরে কেউ যাবে না, আমার প্রাণের স্বামী আমার কবরে যাবে না, আমার কলিজার টুকরা আমার সন্তান আমার কবরের মধ্যে কেউ যাবে না। আমার কবরে আমাকে থাকতে হবে, ওরে আমার কবরের হিসাব আমাকে দেওয়া লাগবে। আমি ওই মালিকের কবরে যায় কি হিসাব দিব গো? আমার মালিক যদি আমার পক্ষে থাকে গো, আমার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রেখেছে। আর যদি আমার মালিক আমার পরে অখুশি হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ইতিহাসের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে যদি 2টা বাচ্চা থাকে, তার মধ্যে একজন বাচ্চা ছিলেন হযরত হারুন বাচ্চা। হারুন বাচ্চা তিনি যখন, তার একজন স্ত্রী ছিল, তার নাম ছিল জুবাইদা। কে না জানে, মক্কার মধ্যে তিনি পানির একটা সুন্দর একটা ক্যানাল করে দিয়েছিলেন। পৃথিবীর থেকে যত হাজী সাহেবরা সেখানে হজ করতে যায়, এখনো পর্যন্ত সেই চিত্র এই হাজী সাহেবদেরকে দেখানো হয়। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো সেই একজন মা, তার নাম হচ্ছে জুবাইদা। ওই নহরের সাথে তার নামটা লাগানো আছে, নামটা নহরে জুবাইদা, তার নামটা লাগায় দেওয়া আছে। এখনো পর্যন্ত হাজী সাহেবদেরকে দেখানো হয়। আল্লাহর বান্দী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তিনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমার আল্লাহ তার কাছে জিজ্ঞায়, ও আমার বান্দি, কি আমল তুমি আমার জন্য করে এসেছো একটু বলো। আল্লাহর বান্দি ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, আল্লাহ,
নামাজ পড়ছি কিনা আপনি জানেন, পর্দা আমি করছি কিনা আমি কি বলবো, আপনি তো সব কিছুর খবর জানেন। আল্লাহর বান্দি বলে, আল্লাহ আপনি তো আমার চাইতে সবকিছু ভালো জানেন, কারণ আপনি হলেন আলিমুল গায়ব। ও আল্লাহ, আপনি তো সবকিছুর খবর জানেন। তারপরও আমার আল্লাহ ডাক দেয়, ও আমার বান্দি, কি এমন আমার জন্য করেছ একটু বলো। আল্লাহর বান্দি বলে, আল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে চিন্তা করলাম একটা ভালো কাজ করে যাই, হয়তো আল্লাহ পাক এই ওসিলায় আমার জীবনের সব পাপাচার মাফ করে দিবে, জান্নাতটা আমার জন্য আমার আল্লাহ ওপেন করে দিবে। ও আল্লাহ, এই যে পানির একটা সুন্দর কেনান আমি করে দিয়েছি, এখানে হাজী সাহেবরা আসবে, এখানে তারা উজু করবে, গোসল করবে, থালা বাসন পরিষ্কার করবে, পাক পবিত্র হয়ে তারা নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। এই পানির ব্যবস্থাটা আমি করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দিরে, এটা তো তোমার টাকা দিয়ে তুমি করো নাই, এটা সরকারি টাকা দিয়ে তুমি তো এই পানির ক্যানালটা করে দিয়েছ। ও পর্দার আড়ালের মা, কানটা খোলা রেখে শোনো গো মা, এমন তো হতে পারে এই ওয়াজের পরে আর হয়তো কোনো ওয়াজে আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আজকে আমাদের জীবনের শেষ নসিহত হয়ে যেতে পারে, এই সময়টা জীবনের শেষ সময়টাও হয়ে যেতে পারে। কালকে এক জায়গায় খবর শুনেছি, ওয়াজ মাহফিলের মধ্যে এক ব্যক্তি এসে স্লোগান দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা তার মুখ থেকে যখনই বলছে, জায়গায় তার ইন্তেকাল হয়ে গেছে। ও মা, নিঃশ্বাসের নাই বিশ্বাস, আজকে আছে কালকে তো নাই, এটাই হলো দুনিয়া। এমন ভাবে মরতে হবে, এমন ভাবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, যারে আমার পাড়া পশিবাসীরা বলে না এই আল্লাহর বান্দিটা খুব ভালো মানুষ ছিল, এই দোয়াটা যখন করবে, এই ভালো যখন কথাটা বলবে, আমার আল্লাহ কিন্তু সেটা শুনবে। যদি মানুষ আমাকে ভালো বলতে পারে, ওরে পৃথিবীতে যেদিন এসেছিলাম আমি, কেঁদেছিলাম আমি, হেসেছিল সবাই, এমন জীবন করিও গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও পর্দার আড়ালের আম্মা জান, নহরে জুবাইদা, আল্লাহ পাক যখন তার কাছে জানতে চায়, ও জুবাইদা, কি আমল তুমি আমার জন্য করেছো, কি আমল তুমি আমার জন্য করেছো, ও বান্দি বলো। আল্লাহর বান্দি জবাব দেয়, আল্লাহ এই যে পানির কত সুন্দর একটা আমি ক্যানাল করে দিয়েছি, আমি তো চেয়েছিলাম এটাই হয়তো আমার নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দি, এটা তো তুমি সরকারি টাকা দিয়া এটা করেছো, তুমি আমার জন্য কি করেছো বলো। আল্লাহর বান্দি ভয় পেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ও তার আল্লাহ, ও আমি তো তেমন ইবাদত করতে পারি না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দি, ওরে কান্নার কোনো দরকার নাই, তোমার একটা ইবাদত, ছোট্ট একটা ইবাদত আমার কাছে জমা আছে, আমি সেই ইবাদতের পরে, তোমার ওই ইবাদতের পরে আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহর বান্দি বলে, আল্লাহ কবে কি ইবাদত করেছে আমার মনে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দি রে, একদিন তোমার বাড়িতে বড় একটা অনুষ্ঠান হইতেছিল, যেমন আমাদের বাড়িতেও অনুষ্ঠান হয়, বিবাহ শাদী হয়, আকিকা হয়, অনেক প্রকারের আমরা প্রোগ্রাম বাড়িতেও করে থাকি। ও আম্মা জান, ও নবীর উম্মতের দল, ও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দির দল, যেদিন মরে যাব হাতের আংটিটাও খুলে নিবে, পাড়া প্রতিবাসীরা
আমার নাকের দুল, কানের দুল, গলার মালা, পায়ের নুপুরটা সব খুলে নিবে, মাত্র 5টা কাপড়ের একটা প্যাকেট বানায়া মা আপনাকে ওই গোরস্থানে রেখে আসবে। এমন বাগানে আপনাকে রেখে আসবে, ওই বাগানে দিনের বেলাও তো মানুষ ভয়তে যেতে পারে না। আপনার সন্তান কিন্তু আপনার কবরের পাশে যেতে চাবে না, ভয়। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, মালিক রে, কি আমল আমি করেছি আমার তো জানা নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দি, তোমার একটা ছোট্ট আমল আমার কাছে জমা আছে। তোমার বাড়িতে তোমার মেহমানরা এসেছিল, সবাইকে খাওয়ান দাওয়ান করায়া, সবাইকে খাবার খাওয়ায়া, তুমি যখন ক্ষুধা পেট নিয়ে যখন তুমি খাবার সামনে নিয়ে যখন তুমি খেতে বসেছিলে, এমন মুহূর্তে মসজিদের মিনার থেকে আযান শুরু হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ সবচেয়ে বড়। এই আযান যখন মসজিদের মিনার থেকে তোমার কানের মধ্যে গেল, তুমি যখন খাবার খাইতেছিলা, এমন মুহূর্তে তোমার মা মাথার কাপড় অর্ধেকটা পড়ে গিয়েছিল। মাথার কাপড় পুরোটা পড়ে নাই, অর্ধেকটা কাপড় পড়ে গিয়েছিল। তুমি ইচ্ছা করলে মা, ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরের মধ্যেও যদি আপনার সন্তানের সামনেও যদি আপনি থাকেন, ও মা, আপনি যদি আপনার স্বামীর সামনেও যদি আপনি থাকেন, মাথার কাপড় কিন্তু ফেলে থাকা যাবে না। কারণ আপনার কাছে ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতা কিন্তু আমাদের 24 ঘন্টা ভিডিও করতেছে, রেকর্ড করতেছে, আমাদের দেখতেছে। আপনি যদি মাথার কাপড়টা ফেলে রাখেন, ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিনও বরকত আসবে না, কোনোদিনও অভাব কিন্তু আপনার যাবে না। আপনি একটু পরীক্ষা করে দেখবেন গো মা, আপনার মাথাটা সবসময় ঢেকে রাখতে হবে। আল্লাহর বান্দিন জুবাইদা, তিনি বাম হাত দিয়ে কাপড়টা না উঠায়া ক্ষুধা পেট নিয়ে তার ডান হাতটা তিনি খাবারটা রেখে দিয়ে ডান হাতটা ধুয়ে তিনি মাথার কাপড়টা 2 হাত দিয়ে সুন্দর করে টেনে দিছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দি রে, ওরে আমার নামের সম্মান করার কারণে আমার মসজিদ থেকে আমার নামের ধ্বনি তোমার কানের মধ্যে ঢুকছে, আর তুমি আমার নামেরকে সম্মান করেছো, ইজ্জত দিয়েছো রে বান্দি। আজকে সেই কারণে আমি তোমার জীবনের সব গুনাহগাতা মাফ করে তোমার জাহান্নামের খাতার থেকে তোমার নামটা কাইটা আমি রব্বুল আলামিন তোমার নামটা জান্নাতের লিস্টের মধ্যে উঠায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জান, এমন ইমানদার আপনাকেও হতে হবে, যেই যুক্তি দিক, যেই পরামর্শ, যেই দিক না কেন, তার কথা কিন্তু শোনা যাবে না। কারণ মানুষ রূপী শয়তান কিন্তু সে আপনাকে যাবে আপনাকে ধোঁকা দিতে। খবরদার কারোর কথা শোনা যাবে না আম্মা জান। আপনাকে খাস পর্দায় থাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। কারণ আল্লাহকে সঙ্গে নিয়ে তারপরে মাওলার কবরে যেতে হবে। ওই কবরের মধ্যে সাথী নাই, ওই কবরের মধ্যে কোনো পার্টিও নাই। এই শীতের মধ্যে যদি আপনি এখন মারা যান, আমি যদি এখন মারা যাই, আজকের দিনটাও কিন্তু আমার পার হবে না। হয়তো আজকে দিনের মধ্যে আমাকে জানাজা পড়ায় ওই মাটির কবরের মধ্যে রেখে আসবে। ও আম্মা জান, নিজের আমলের পরিবর্তন করেন গো মা, নিজের আমলের পরিবর্তন করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, জীবনে কত পাপাচার করেছি, কত গুনাহ করেছি, কেউ দেখে নাই, আপনি সব দেখছেন। আমার স্বামী দেখে নাই, আমার মা বাবা আমার গুনার খবর জানে না, আমার সন্তান আমার পাপের খবর জানে না, আমার বন্ধু বান্ধব আমার পাপের খবর জানে না। কিন্তু আল্লাহ কই, আপনার চোখ তো এড়াইতে পারে নাই। দয়া করে জীবনের সমস্ত গুনাহগাতা আপনি মাফ করে দেন। এমন ভাবে যদি কেউ তওবা
তওবা করে নিতে পারে। আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দি তওবা করতে দেরি হবে, আমি রব্বি কারীম তোমার জীবনের গুনাহগাত মাফ করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হে, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ওগো পর্দার আড়ালের আম্মা জান, লম্বা চওড়া ওয়াজের কোনো দরকার হয় না। কে না জানে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সব হয়, কে না জানে বেপরদায় চললে কবিরা গুনাহ হয়। যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার সামনে একবার দেখা করলে কবিরা গুনাহ, একবার দেখা করলে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। কে না জানে ও মা, আপনার আমলটা আপনি যদি সুন্দরভাবে করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সব গুনাহগাত মাফ করে দিবে। ওগো নবীর উম্মতের দল, ওই আল্লাহকে চিনতে হবে, ওই আল্লাহকে আপন বানাইতে হবে, ওই মালিকের কাছে কান্না করতে হবে। দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামের আগুনের পানি যদি আগুন আমরা নিভাইতে চাই, তাহলে আল্লাহর কাছে যদি পানি ফেলে, চোখের পানি ফেলে যদি কান্না করতে পারি, আল্লাহ পাক এই চোখের পানির বদৌলতে জাহান্নাম চিরতরে আল্লাহ হারাম করে দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। মা বোনেরা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। আল্লাহ আপনাদের আমাদের সবারই আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়ে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। এত সময় আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা রাখছিলেন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন